কৃষ্ণ দাসী মীরা, কৃষ্ণ দাসী মীরা, কৃষ্ণ দাসী মীরা। নারায়ণ নারায়ণ কে বুঝি তোমার লীলা ও নারায়ণ তিলক বিহারী তুমি ও নারায়ণ নারায়ণ প্রণামী চরণে প্রভু তবে পদে করিয়া শরণ এই জীবন করিতে চাই যেতে বলি কিন্তু কিন্তু কি নারদ কিন্তু বুঝিতে নারী তবরে খেলা প্রভু সত্যি নারায়ণ রূপী লক্ষ্মী সঙ্গে করিলে বিচরণ কারণে কারণে গদা চক্র পদ্ম লইয়া অধর্মে করিলে বিনাশ আর ধর্মে করিলে স্থাপন পিতাজি রাম রূপী সীতা সঙ্গে করিলে বিচরণ কারণে কারণে ধনু লইয়া রাবণে বধিয়া সীতামাকে করিল উদ্ধার এবে রাবণের অন্তিম লগ্নে রাধা সঙ্গে সখী সখী করিলে কত প্রেম লীলা এবে কহ প্রভু রাবণের অন্তিম লগ্নে রাধা শক্তি হইবে কি অন্ত না নারদ অন্তহীন মমলীলা ওঘর অভয় এই বিশ্ব চরাচর মম মায়া অতি দুর্ভেদ প্রতিটা দাপট পড়িয়াছে কত অসুর অস্ত্র হাতে অসুর বলিয়া সাধু জনে করিয়াছে পরিবার এবে দাপটে অন্তিম লগ্নে করিল অভিলাষ কি অভিলাষ প্রভু কি অভিলাষ পরিযুগে জন্মনে বলি মায়ের রক্ত নয় অস্ত্র নয় দেব হবে সম্বল আমার পরিজীবে উদ্ধারে তো রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরূপে করিব আমি কৃষ্ণ নামের প্রচার প্রভু তবে কি রাধা শক্তি হইবে বিনাশ না নারদ রাধা বিনা হইব আমি মণিমারা পড়ি অতএব রাধা শক্তি বিনাশ করিয়া তারে পাঠাইব তারে এবারে রাধা আমি রইব পাশে পাশে কলিযুগে হইবে তাকে সর্বত্যাগে ভিকারিণী মীরার
ধন্য প্রভু ধন্য, ধন্য তোমার লীলা আর ধন্য 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 শ্রীরাধর, ধন্য তুমি নারায়ণ, ধন্য ধন্য শ্রীরাধর, ধন্য তুমি নারায়ণ। ধন্য হবে যে বিশ্ব চরাচর করে যাবে সারা, ধন্য হবে যে বিশ্ব চরাচর করে যাবে সারা। নবরূপে রাধারা, নবরূপে রাধারা, কৃষ্ণ দাসী মীরা, কৃষ্ণ দাসী মীরা, কৃষ্ণ দাসী মীরা। একই প্রাসাদের বাইরে অত বাজনা কিসে? তবে কি ওরা মন্দিরে যাচ্ছে পুজো দিতে? না না, এ তো সামায়ের আওয়াজ। তবে এরা বরযাত্রী, বর নিয়ে শোভাযাত্রায় করে বউ আনতেই যাচ্ছে। আচ্ছা, আমার মেয়ে মীরাকে তো এইভাবে একদিন বিদায় দিতে হবে। না না, আমার একমাত্র কন্যা মীরাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কিন্তু কিন্তু লৌকিক কথা তো মানতে হবে, না হলে আমি তো ধর্মভ্রষ্ট হব। তাই লৌকিক কথা মানতে বুকে পাষাণ বেঁধে আমি আমার মীরাকে বিদায় দেব। কিন্তু তার আগে একটা ভালো সুপাত্রের সন্ধান করতে হবে। ওরে কে আছিস? আমার মীরা মায়ের জন্য একটি সুপাত্রের সন্ধান কর। ডাকি যে তোমায় আমি, দাও প্রভু দর্শন দাও, নাও গো আপন করে নাও, নাও গো আপন করে নাও গো আপন
মীরা, বাবা একই মীরা তোর চোখে জল? বাবা কৃষ্ণ নাম এতই মধুর, যে নামে পাষাণে বলি সে নামে কি চোখে জল আসবে না বাবা? সে নামে কি চোখে জল আসবে না? ঠিক বলেছিস মীরা, ঠিক বলেছিস। কৃষ্ণ নাম বড়ই মধুর, তবে তবে এই বয়সে কৃষ্ণ নামে ডুবে থাকলে হবে? তোকে স্বামীর গৃহে যেতে হবে, তোকে সংসার করতে হবে, তোকে স্বামীর সেবা করতে হবে রে মা, তোকে স্বামীর সেবা করতে হবে। না বাবা, তুমি ও কথা বলো না বাবা। আমি আমার গিরিদের যেভাবে পেত আমি অন্য কারো সেবা করতে পারবো না বাবা। আমি অন্য কারো সেবা করতে পারবো না। সে কি মীরা, কৃষ্ণ যে পাথরের ঠাকুর, সে যে পাথর। বাবা মীরা, যে নামে পাষাণ বলে তিনি কি কখনো পাষাণ হতে পারে রে বাবা? তিনি তো কখনো পাষাণ হতে পারে না। পাষাণ নয় তো কি? আমি শুনেছি কৃষ্ণ নাকি জগৎপতি, দিবারাত্র প্রার্থনা জানাই। কই কই তোর জন্য তো একটি সুপাত্রের সন্ধান পেলাম না রে মা, তোর জন্য একটি সুপাত্রের সন্ধান পেলাম না। বাবা তুমি এই না বলে কৃষ্ণ জগৎপতি, সেই জগৎপতির পায়ে তুমি আমাকে সমর্পণ করো বাবা। তুমি আমাকে সমর্পণ করো তা কি হয় মা, তা কি হয়? বাবা। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, তুমি আমাকে কৃষ্ণের পায়ে সমর্পণ করো বাবা। তুমি আমাকে কৃষ্ণের পায়ে সমর্পণ করো। লোক মীরা বল, বলে কৃষ্ণ কথা লোকে বলে তারা দিতে বলে একই অধিকার ঠাকুর আপনি এখানে? জয় কৃষ্ণ, আমি তাকে দিতে এলাম। এই নাও মা, তোমার কৃষ্ণ তুমি নাও মা, তোমার কৃষ্ণ তুমি না। একই করছেন অধিকার ঠাকুর, একই করছেন? এই কৃষ্ণ মূর্তি যে আপনার সহ। হ্যাঁ মহারাজ, এতদিন ছিল। কাল রাতে প্রভু আমায় আদেশ করলেন, জয় কৃষ্ণ তুমি তাকে দিয়ে এসো। তাই জয় কৃষ্ণ আমি তাকে দিয়ে গেলাম আর দেখে গেলাম। কি দেখে গেলে? দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া চন্দ্রা দোলায় সঙ্গে জানি রহিয়া যেন, চন্দ্রা দোলায় সঙ্গে জানি রহিয়া দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। মীরা,
স্বয়ং মেবারের রানা আমার প্রাসাদে। হ্যাঁ মহারাজ, আপনার রাজ্যের সঙ্গে আরো ঘনিষ্ঠ বাড়াতে চাই। এ তো বড় আনন্দের কথা। যদি আপনার কন্যাকে আমার হাতে সব প্রদান করে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। ওরে কে আছিস? আমার মীরাকে সম্মান দে। মীরা! 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 বাবা বাবা কেন বাবা তুমি মেবারে যুবরাজকে আদর করে আপ্যায়ন করে আমাদের পাশে জানতে চাইছো বাবা? তুই কি জানিস না মা, তুই আমি মেবারের রানী। বাবা হিন্দু মেয়েদের কমার বিয়ে হয় বাবা। তুমি কি জানো না বাবা, আমার যে আমার গিরিধরের সঙ্গে বিয়ে হয়ে গেছে? তুমি কি জানো না বাবা? তা কি হয় মা, তা কি হয়? বাবা তুমি তো জানো আমার গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আমার হাতে ভেঙে দিয়েছেন আমার বিয়ের লালা সুতো। আর কাউকে তো আমি আমার স্বামীর সাথে বসাতে পারবো না বাবা। আর কাউকে আমি আমার স্বামীর সাথে বসাতে পারবো না। মীরা, আমি তোর বাবা বলছি, লৌকিক বিয়ে তোর না দিতে পারলে আমি যে ধর্মবর্ষা হবো, নরকে যাবার স্থান হবে না রে মীরা, নরকে যাবার স্থান হবে না। বাবা গিরিধর, তুমি তো আমার স্বামী গিরিধর। তুমি এখন বলে দাও গিরিধর, আমি এখন কি করব? তুমি আমায় বলে দাও গিরিধর, তুমি আমায় বলে দাও। যাও মীরা, তুমি মেবারে যাও, আমি তোমার পাশে পাশে থাকবো। আজ থেকে তোমার পরিচয় হবে মেবারের রানী মীরাবাই। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো গিরিধর। আমি অক্ষরে অক্ষরে পালন করবো। মীরা, তুই আমায় কথা দে মা, তুই আমায় কথা দে। মেবারের যুবরাজকে তুই তোর স্বামী হিসাবে গ্রহণ করবি মা, তুই স্বামী হিসাবে গ্রহণ করবি। বাবা আমি তোমায় কথা দিলাম বাবা, আমি তোমায় কথা দিলাম। মীরা রঙকে বেদনকে সঙ্গে মেবারে যুবরাজের বিয়ে হতে পারে, কিন্তু এমন আমি কাউকে দিতে পারবো না বাবা। এমন আমি কাউকে দিতে পারবো না। মীরা, তুই আমায় কথা দিয়েছিস মা, তুই আমায় কথা দিয়েছিস। বাবা 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 তোমার কি হলো বাবা? তুমি কথা বলো বাবা, তুমি কথা বলো। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আমার অন্তিম সময় আগত।
দুর্বাহ ভঙ্গমানাবিভীষিতা ছিন্নমন্ডধরা দেবী সর্ববিঘ্নবিনাশিনী নমস্তে শঙ্করী দেবী ভদ্রকালী নিবারিণী জয় ইষ্টদেবী মা বরালিনী জয় জয় ইষ্টদেবী মা বরালিনী জয় জয় ইষ্টদেবী মা বরালিনী জয় মা আমি আছে রাজন এই রাজ্যের মঙ্গল কামনা হবে মায়ের চরণে নিবেদন করলাম আজ একটা ছাগলে একশো মহিষ বলে দে উত্তপ্ত রক্ত ধারায় রাখিয়েছি এই রক্ত জবা এই রক্ত জবাই হয়ে এবার আছে রক্ষা কবচ ওই মায়ের চরণ থেকে এসেছি লাল টুকটুকে রক্ত জবা রক্ত জবাই হবে এবার রাজ্যের ধ্বংসের কারণ এই তো ছিল এবার রাজ্যে রানার বিয়ে হয়েছে আর এবার রাজ্য এখন আনন্দ উল্লাসে বেঁধে আছে এই সময় আমাকে ছলে বলে কৌশলে আমি এমন চাল তৈরি করব এবার রাজ্যকে আমি একেবারে ধ্বংস করে দেব তুই একবার দেখা দেব আমি যেন এবার রাজ্য আস্তে আস্তে করে আমি ধ্বংস করতে পারি জয় মৎস্যমুন্ডা জয় ইষ্টদেবী মা ভবানীর জয় জয় ইষ্টদেবী মা ভবানীর জয় সাথী শুরু জয়ধ্বনি আর জয়ধ্বনি আর জয়ধ্বনি বিক্রম সিংহ সূর্য বংশের রীতি অনুযায়ী ওই দেশের মাথায় রাজভোগ করি নজরদারি হয়ে রানা এবং মধুমাতাকে নিবেদন করে বিক্রম অভিবাদন ঠিক আছে দিদি আজ আমরা কি করবো সর্বপ্রথম আমি জয়ধ্বনি দিচ্ছি জয় বেবারে রাজা রানীর জয় 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 বেবারে রাজা রানীর জয় 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 বেবারে রাজা রানীর জয় গুরুদেব এবার আপনি রাজ দম্পতিকে আশীর্বাদ করুন আশীর্বাদ করুন গুরুদেব আশীর্বাদ করুন মেবারে রাজ ধর্ম যেন আমার হাতে বিরান না হয় কেন বেলান হয়ে দাঁড়াও তোমাদের মঙ্গল লাভে আমি অহরাত্রি মা করার ব্যবস্থা করেছি মাকে সন্তুষ্ট করার জন্য হাজার একটা ছাগল দিয়েছে তারপর উত্তপ্ত রক্ত ধারা হয় আমার হস্ত রঞ্জিত করে মায়ের চরণে আমি লেপন করেছি তারপর তারপর ওই রোধের সিক্ত রূপ ধারণ করেছে রক্ত দেওয়া ওই দেখো রানো সেই লাল টুকটুকে রক্ত দেওয়া আমি মায়ের চরণ থেকে এনেছি রানো নাও রানা নাও এই রক্ত দেওয়া নিলে তোমাদের মঙ্গল হবে তাই না রানো এবার রাজ্যের মঙ্গল হবে মায়ের চরণ থেকে এনেছি
দেখতে পাচ্ছ রানো সেই লাল টুকটুকে রক্ত দেওয়া নাও রানা নাও তোমার মঙ্গল হবে নাও রানা নাও এই নাও রানা মায়ের আশীর্বাদে ফুল তুমি নাও এবার বলতে মাত্র মীরাবাই তুমি রক্ত ফুল তোমার স্মৃতির ধারণ করো তোমার বৈধব্য দূর হবে তোমার বৈধব্য দূর হবে না গুরুদেব, ওই ফুল আমি নিতে পারবো না। একই মায়ের আশীর্বাদে ফুল তুমি গ্রহণ করবে না না গুরুদেব, ওই ফুল আমি নিতে পারবো না। এখনো বলছি মায়ের আশীর্বাদে ফুল তুমি গ্রহণ করবে কিনা বলো বেরাও মায়ের আশীর্বাদে ফুল তুমি গ্রহণ করবে কিনা বলো মায়ের আশীর্বাদে ফুল আমি নিশ্চয়ই নেব, তবে ওই জীবরক্ত মাখা ফুল আমি নিতে পারবো না। ঠিক এত বড় তোমার দুঃসাহস চৌপট মাথা ফেরাতে তুমি করো অপমান। তুমি জানো নিজ পশু দল মায়ের নামে বলি হয়ে ওরা কেবল স্বর্গ প্রাপ্ত হয়েছে মার্জনা করবেন গুরুদেব, প্রাণ দান করার শক্তি যখন আপনার নেই, অকারণে প্রাণ নাশ করবেন না। অকারণে আমি অকারণে প্রাণ নাশ করছি অকারণে প্রাণ নাশ আমি জানি গুরুদেব, কি জানো মেরাও তুমি কি জানো বলো তুমি কি জানো কথা ধর্ম নয়, সে শুধু কথাই মাত্র। কথা ধর্ম নয় শুধু কথা মাত্র মায়ের পূজায় রক্তদান প্রথা মাত্র মায়ের পূজায় মুন্ডদান প্রথা মাত্র মেঘরাজ মহাভাগ্য গুরুদেব তাই এই ভক্তিমতী মূর্তি হাত ধরে রাজপ্রসাদে এসেছে। কে সেই মূর্তিমতী ভক্তি মহারানী মীরাবাই। তপ্ত হয়ে গেছে। তোমার কাছে মূর্তিমতী ভক্তি সে মেমার রাজ্যের কাছে সে ডাইনি ছাড়া আর কিছুই নয় জানাও সে ডাইনি ছাড়া ওর কে ছবি নাও আমি ডাইনি, হ্যাঁ তুমি ডাকিনি তোমাকে দেখে আমি অনন্ত শান্তি পেয়েছিল। কেন তুমি আমাকে বিমানে রাতে করে পাঠালে দেখো? কেন তুমি আমাকে বিমানে এখনো সময় আছে মেরাও বলো তুমি মায়ের আশীর্বাদী ফুল তুমি গ্রহণ করবে কিনা বলো মেরাও মায়ের আশীর্বাদী ফুল তুমি গ্রহণ করবে কিনা না গুরুদেব, ওই ফুল আমি নিতে পারবো না। আমায় বাঁচানো করবেন গুরুদেব, আমি মায়ের আশীর্বাদে ফুল নিশ্চয়ই নেব। আমাকে এনে দাও, ওই ফুলগুলো আমাকে এনে দাও। একে কেউ কি নেই যে শ্যামা মায়ের চরণ থেকে আমাকে ফুল এনে দাও। এই ফুল আমি মাথায় তুলে নেব। আমাকে এনে দাও, তোমরা কেউ আমাকে এনে দাও, এনে দাও। এ রাজ্যের কারো ক্ষমতা নেই এই রুদ্রদেবের অনুমতি ছাড়াও মায়ের চরণ থেকে তোমাকে কেউ ফুল এনে দেবে মেরাও তোমাকে কেউ ফুল এনে দেবে আচ্ছা গো মহারানী আছে তোমার হাতে ফুল দিতে এই ভিলের ছেলে আছে। চারদিকে অন্ধকার আজ বিশ্ব ফেলে ছেলে আজ রাজ প্রাসাদে প্রবেশ করেছে ভিলের ছেলে তুমি কেন এখানে এলে? ফুল দিতে এসেছিল রাজামশাই, ফুল দিতে এসেছিল। আর সামনে বড় রাখাল ছেলে আমাকে দেখে বললে মেমানের নতুন নতুন ফুল চাইছে, শ্যামা মায়ের পা ছেলে ফুল দিয়ে আয়। তাই তো নিয়ে এলাম গো। না মহারানী ফুল না, ও আমার ছোঁয়া ফুল বুঝি তুমি নেবে না? নেব গো নেব, নিশ্চয়ই নেব। কেঁদে যাও, সবই তোমার লীলা প্রভু, সবই তোমার লীলা। তাই তো কৃষ্ণ কালী, কৃষ্ণ শ্যামা, তাই তো শ্যামা মায়ের হাত দিয়ে পাঠিয়েছে তুমি আমার জন্য ফুল। এ ফুল আমি মাথায় তুলে নিলাম, গেলাম, এ ফুল আমি মাথায় তুলে নিলাম। ওরে করে রে ব্রাহ্মণ তুই কত আর ক্ষত্রের কাছে অপমান সইবি তবে তবে আমি যাচ্ছি জানো যাবার সময় ওই ভবিষ্যৎবাণী করে যাবে ওই ডায়েরি হতে মেমারে রক্ত ধরে জানো ওই ডায়েরি হতে মেমারে
রক্ত ঝরবে। গুরুদেব, আজ যদি তোমাদের মঙ্গল চাও, আজ যদি রাজ্যের মঙ্গল চাও, ওই ডাল মিস্ত্রিকে তুমি পরিত্যাগ করো না, ওই ডাল মিস্ত্রিকে তুমি পরিত্যাগ করো। পরিত্যাগ করবো গুরুদেব। পরিত্যাগ করবে। আর এই অস্পৃশ্য ফিরে ছেলে রাজপথে প্রবেশ করে মায়ের চরণ স্পর্শ করেছে। ওর হবে বলি বলি মায়ের নামে নারায়ণী। অনেকে আসিস, এই বিনয় ছেলেকে ভর্তি কর। বিক্রম, দাদামণি, তুমি রাজা নয় বিক্রম, তাই তোমার আদেশ করা সাজে না। গুরুদেবের আদেশ তুমি শোনো দাদামণি। তুমি এবার রাজ্যের ধর্মের রক্ষক, তাই এবার রাজ্যের রীতিনীতি অনুযায়ী তুমি আমায় আদেশ দাও দাদামণি, তুমি আমায় আদেশ দাও। হ্যাঁ, আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি। ওই ভিলেন ছেলের পরিবর্তে ঘাতক যেন আমার বলি নয়। মীরা, এই ভবানী মন্দিরে এই যেন হয় আমার শেষ বলি। না, আমার জন্য কেন বলবে দেবী রানী? এই ছোট বাচ্চার ছেলে হয়ে মা কালীর পা ছুঁয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে মায়ের নামের ছুটি আমার এই বুকে। মহারানা! হ্যাঁ, আমি মহারানা ভোজ। যাও, তুমি মুক্ত, মুক্ত বিহঙ্গের মতো উড়ে যাও। দাদামণি, আমি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। তুমি এই প্রতিদিনের অন্ত হয়ে রাজধর্ম ভুলে গেছো দাদা, তুমি রাজধর্ম ভুলে গেছো। প্রেমনাময় গো মহারানা, প্রেমনাময় গো মহারানী। এই ভিড়ের ছেলে আজ চিৎকার করে বলে যাচ্ছে, এবার রাজ্যে যোগ্য রাজা ও যোগ্য রাজবধূ পেয়েছে গো। আজ আমাদের বড় আনন্দের দিন গো, আজ আমাদের বড় আনন্দের দিন। মীরা, স্বামী, তুমি কাছে এসো মীরা। তোমাকে আর এই হিংসার মন্দিরে যেতে হবে না। স্বামী, আমি তোমার জন্য 1 মাসের মধ্যে প্রেমের ঠাকুর মাধবের মন্দির তৈরি করে দেবো। না স্বামী, আমার মনোবাসনা পূর্ণ করতে এই মেবারবাসীর কাছে, গুরুদেবের কাছে আমি আপনাকে ছোট করতে পারবো না স্বামী, আমি আপনাকে ছোট করতে পারবো না। মীরা, তার চেয়ে তুমি আমাকে পরিত্যাগ করো স্বামী, তুমি আমাকে পরিত্যাগ করো। মীরা, তুমি এতদিন আমাকে এই চিনলে? আমি তোমার পিতার মৃত্যুর শিওরে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম, একে একে আমি তোমার সব আশা পূর্ণ করে দেবো। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, বলুন স্বামী। যদি কোনোদিন ভুল ভেবে থাকি তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? ওগো স্বামী, আমি তোমায় কথা দিলাম স্বামী, আমি তোমায় কথা দিলাম, আমি কোনোদিনও তোমার ছেড়ে কোথাও যাব না স্বামী। আমি তোমার কাছে একটাই অনুরোধ, আমি যদি কোনোদিন কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? তুমি আমায় কথা দাও স্বামী, তুমি আমায় কথা দাও। আমি তোমার হয়ে থাকবো, বুঝিয়ে যাব না। আমি তোমার হয়ে থাকবো, বুঝিয়ে যাব না। জীবন জীবতা তুমি কোটি ভগবান, আমি তোমার হয়ে থাকবো, আমি তোমার হয়ে থাকবো,
सम्राट अकबर शहंशाह दरबार पर पधारिए। सम्राट अकबर शहंशाह दरबार पर पधारिए। सम्राट अकबर शहंशाह दरबार पर पधारिए। बोलिए जनाब। আজকের দিল্লির দরবার কেন আলোর রোশনাই ঝলমল করছে না? কি করে করবে জনাব? এই বিখ্যাত হিন্দু গায়ক আজ দিল্লির দরবারে আসছেন না। আসছেন না? আমার দুর্ভাগ্য। তাই এমন রত্ন দিয়েও আমার দরবার আমি সাজাতে পারলাম না। আজ্ঞে চিন্তা করবেন না জনাব, চিন্তা করবেন না, আমি আপনার দরবার সাজিয়ে দেব। আপনি তো জানেন আমি একটা নিরস মানুষ, তবু তার গান শুনে আমি কিছুক্ষণের জন্য অভিভূত হয়ে গেলাম। কে কে সেই মহান শিল্পী? আজ্ঞে মেবারের মহারানী মীরাবাই। তাকে যদি কোনো ক্রমে আনা যায়। যে হুকুম কাহো না। সূর্য যাদের মুখ দেখতে পায় না সেই মহিষী নারী রানার পত্নীকে আমি আনবো আমার এই প্রকাশ্য রায় দরবারে? না, কখন না। যদি আমার সৌভাগ্য হয় দূর থেকে দাঁড়িয়ে রানী মীরাবাইয়ের কণ্ঠে আমি গান শুনবো, তবু কাছে গিয়ে তার সম্ভ্রম আমি করতে পারবো না, কিছুতেই না। সম্রাট, আপনি কি তাহলে মেবারের রাজ্যে যাবেন মীরাবাইয়ের গান শুনতে? হ্যাঁ বন্ধু আবুল ফজল, আপনি তো জানেন যে সম্রাট আকবর তার দিল দিয়ে সঙ্গীতকে ভালোবাসে। তাই দূর থেকে দাঁড়িয়ে রানী মীরাবাইয়ের কণ্ঠে গান শুনে আমি নিজেকে ধন্য বলে মনে করি। আপনি তীর্থযাত্রার আয়োজন করুন। যে হুকুম কাহো না। আমি দিল্লির সম্রাট আকবর শাহেনশাহ আমার কলিজা রক্ত দিয়ে তিল তিল করে গড়ে তুলেছে এই মুঘল সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি বর্ণের মানুষ, প্রত্যেক প্রজাগণ তাদের নিজের নিজের ধর্মে থাকবে অভিযোগ। দিন ইলাহির মতো মহান ধর্মের প্রবর্তক এই সম্রাট আকবর। আর ভারতবর্ষ হবে সার্বভৌমত্বের শ্রেষ্ঠ পীঠস্থান। বিশ্বের দরবারে মুঘল সাম্রাজ্য হবে স্বর্ণ যুগের ইতিহাস। মসনাদ, তুমি কি আমায় ভালোবাসো মসনাদ? তাই তো তুমি আমায় রোজ ডাকো। আমিও তো তোমায় খুব ভালোবাসি মসনাদ, আমিও তো তোমায় খুব ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো মসনাদ? তুমি কি আমায় ভালোবাসো?
কি অপূর্ব তব কৃষ্ণ নাম। কে অধিকারী ঠাকুর? হ্যাঁ মীরা, হ্যাঁ, এতদিনে বুঝেছি প্রভু স্বপ্নাদেশে তোমার কাছে কেন আসতে চেয়েছেন। তুমি যে কৃষ্ণ নামে মুহূর্ত প্রতীক, যে নামে নয়নে বয়ে যায় অভিরোধ ঠাকুর ধারায়, যে ধারায় ধুয়ে মুছে সাপ হয়ে যায় কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য। অধিকারী ঠাকুর, আজকে আসুন সবাই মিলে শ্রীকৃষ্ণ নাম করি। মীরা, হ্যাঁ, জাগো 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 তুমি বাবা, চমৎকার। জেনে জেনে মহারানীকে সূর্য পর্যন্ত মুখ দেখতে পায় না, সে কিনা পরপুরুষের সঙ্গে দুহাত তুলে নাচ গান করছে আর গাইছে অপদেবতা কৃষ্ণের নাম। শাস্ত্র আমি পড়েছি দেবর, কই কোন শাস্ত্রে তো লেখা নেই যে কৃষ্ণ অপদেবতা। পায়ে ধুলো দাও মা, পায়ে ধুলো দাও। ছি ছি অধিকার ঠাকুর, শেষ পর্যন্ত আপনি এই ডাইনির বয়ে বলে আমাকে অপমান করছেন। নানা যুবরাজ, অপমান নয়, আজ এবারে বড়ই আনন্দ দিন। আজ আমরা গর্বের সঙ্গে বলবো স্বর্গ থেকে আগত এই সত্যের যদি মীরাবাই। ও, এবার আমি বুঝতে পারছি, ওই মহারানার মতো এই জাদুকরিতা জাদু দিয়ে তোমাকে আকৃষ্ট করেছে, তাই না অধিকারী ঠাকুর? যুবরাজ, আমায় তুমি যত খুশি অপমান করো, আজ আমার মান নেই, অভিমান নেই। আজ আমি বৈষ্ণব দিনাদকি। আমি বুঝতে পারছি না, আমি জীবিত আমি বুঝতে পারছি না এই মেবারবাসী কি আছে না ঘুমিয়ে আছে। বৈষ্ণব ধর্ম কি এতই শক্তিমান যে শাক্ত ধর্মের উপর তার বিজয় সফর চালাবে? যে রাজ্যের মহারানীকে সূর্য পর্যন্ত মুখ দেখতে পায় না, সে কিনা পরপুরুষের সঙ্গে দুহাত তুলে নাচ গান করছে। না না, আমি এ সহ্য করতে পারবো না। এই মহারানী এই মেবার রাজ্যের কলঙ্ক। কলঙ্কে মোর ভয় কে আছে? মীরা, আমি মনুষ্য প্রীতি মনে শোভ হারালে কৃষ্ণ আছে। মীরা, আমি যাচ্ছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কে আছে? আমি মনুষ্য প্রীতি নানা বলে সব হারালে কৃষ্ণ আছে। আমি যাচ্ছি কৃষ্ণ পায়ে।
মীরা ভাবে বিভোর হয়ে কেমন জ্ঞান হারিয়েছে। ওই ডাইনি বল আমাদের কথা ভর করেছে। এই দৃশ্য দেখাও পার্বতীকে ঠাকুর, এই দৃশ্য দেখাও মা। যুবরাজ, অনেক পুণ্যের ফলে এমন পবিত্র দৃশ্য দেখতে পেলেন। আপনার একসঙ্গে বয়াকাশি দেওয়ার ফল হলো যুবরাজ, বয়াকাশি দেওয়ার ফল হলো মীরামা। দাঁড়াও দিকে ঠাকুর, আপনি আগে চলবেন না। এই ডাইনি এখানে ভাবি পড়ে থাকুন। চলুন চলুন আমার সঙ্গে। জাগো মীরা সখী, তোলো মুখ, চেয়ে দেখো আমি এসেছি। কে ডাকিল মনে মীরা বলি? তুমি এসেছো বীরপুর, তুমি এসেছো। তাই তো জানিল নাচে দিতে রূপের আওয়াজ। আহা মরি মরি দয়াময়, প্রণাম লহ বীরখানের নিদান। বেলা বয়ে যায় সখী, খেতে দাও বলে। দেব দেব প্রিয়তম, নিজ হস্তে খেতে দেব। ওই দেখো দেখো খেতে ভালোবাসা বলে, তাই নিত্য দিন অনুভব। এসো এসো প্রিয়তম, এসো তুমি মীরার বধূয়া, মীরার বাড়াইতে মান। ওর হস্তে খাও ভগবান। এবার তৃপ্তি আমি, এবার তুমি খাও সখী। একই সঙ্গে তৃপ্তি হয়ে গোবিন্দ গোপাল শোনে ভক্ত প্রিয় মীরা। मेरी तुझे दीवानी गोपाल, मेरी तुम्हें जाने गोपाल, मेरी तुम्हें जाने गोपाल, मेरी तुम्हें जाने गोपाल। দরজা খুলো মীরা, দরজা খুলো, দরজা খুলো মীরা, দরজা খুলো। সত্য করে বলো, দারিদ্র প্রভু কার সঙ্গে কথা বলেছিলি? আমার ইহকাল পরকাল আমি মন প্রাণে যার পায়ে সমর্পণ করেছি। আমি তো সেই গিরিধরের সঙ্গে কথা বলছিলাম স্বামী, আমি তো সেই গিরিধরের সঙ্গে কথা বলছিলাম। আমি স্পষ্ট শুনতে পেয়েছি পুরুষের কণ্ঠস্বর। বলো সে কে পুরুষ? পরম পুরুষ গিরিধর ছাড়া তো এই জগতে সবই আমার চোখে প্রকৃতি স্বামী। নারীর হৃদয়ে কামনার পুরুষ রানা, গুরুদেব, নারীর হৃদয়ে কামনার পুরুষ। মা আমাকে স্বপ্ন সব বলেছেন, তুমি ডাইনিকে বিবাহ করেছো রানা, তুমি ডাইনিকে বিবাহ করেছো। আমি ডাইনি? তুমি একটা ডাইনি। হ্যাঁ হ্যাঁ, আমিও বলছি তুমি একটা ডাইনি। তুমি কি শুনতে পাচ্ছ গিরিধর? আজ তোমার প্রিয়াকে ডাকিয়ে বলছে, তুমি কি শুনতে পাচ্ছ? ওই দেখো রানা, ওই দেখো তোমার রানী কেমন মদ খেয়ে মাতাল হয়ে টলছে, তাই না রানা? দেখো রানা দেখো, তোমার রানী কেমন মদ খেয়ে মাতাল হয়ে টলছে। দেখো রানা দেখো। তুমি মদ খেয়েছো? ছি! তোমার লজ্জা করলো না? তুমি মদ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ স্বামী, আমি মদ খেয়েছি। দেখেছো রানা, তোমার সামনে তোমার রানী বলছে আমি মদ খেয়েছি রানা, আমি মদ খেয়েছি।
সবে ডাইনির ভেলকি জানাও, সবে ডাইনির ভেলকি যে স্ত্রী হয়ে পরপুরুষের প্রতি আকৃষ্ট হই তাকে তুমি বিশ্বাস করো না, তাকে তুমি বিশ্বাস করো না। ওই ডাইনি স্ত্রীকে তুমি হত্যা করো। হত্যা করবো গুরুদেব, হ্যাঁ তুমি হত্যা করবে। হত্যা করবো। যাকে আমি অগ্নিসাক্ষী করে বিবাহ করেছি তাকে আমি হত্যা করতে পারবো না গুরুদেব, তাকে আমি হত্যা করতে পারবো। অগ্নিসাক্ষী ভীষণ হোকার, ভীষণ হোকার স্ত্রী কারণ চিনি বিশাল চিনি একটা ডাইনি মায়ের নামে শপথ করে দাঁড়াও, এই মায়ের নামে শপথ করো, ওই ডাইনি স্ত্রীকে তুমি হত্যা করে দাঁড়াও, ওই ডাইনি স্ত্রীকে তুমি হত্যা করবে। বেশ বেশ গুরুদেব, তুমি যখন চাইছো ওই ডাইনি মীরাকে আমি হত্যা করবো। রানা তুমিও আমার ফাঁদে পা দিলে, তোমাদের একে একে আমি চালে জড়িয়ে দেব চক্রান্তের জালে, একে একে চক্রান্ত জালে জড়িয়ে তোমাদের আমি এবার রাজা আমি ধ্বংস করে দেব। কোথায় রোগো? কোথাও দেখতে পাচ্ছি কালো ভীষণ ভীষণ কালো ছায়া এগিয়ে আসছে, রানা এগিয়ে আসছে। এবার রাজ্যের কাছে ভীষণ ভীষণ কালো ছায়া আছে, রানা দেখতে পাচ্ছ কেমন কালো ছায়া নেমে আসছে। জয় বৎসামিন্দ্র, তুই একবার দেখা দে মা, তুই একবার দেখা দে। দেখি গুরুদেব, দাদা কাকে হত্যা করি বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। একই সুরেশ সিংহ ওনাকে বিদেশ ভ্রমণে পাঠিয়েছিল। বিদেশ ভ্রমণ আমার আর ভালো লাগছে না গুরুদেব, তাই বিরাট রাজ্য কনিষ্ঠ যুবরাজ হিসাবে আমি দায়িত্ব বুঝে নিতে এসেছি গুরুদেব, দায়িত্ব বুঝে নিতে এসেছি। শুনুন, আমার অনুমতি ছাড়া তার ফিরে আসা উচিত হয়নি, কেন গুরুদেব? কারণ এই মেবার রাজ্যের উপর রুষ্টা দেবী তার কাল বহু বিস্তার করে এই রাজ্যটাকে গ্রাস করতে ছুটে আসছে, শহর এই রাজ্যটাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। আর তুমি যতই দূরেই থাকো ততই তোমার মঙ্গল স্রোত, ততই তোমার মঙ্গল। কেন চান না গুরুদেব? শান্ত করে বলুন, কে আমি, কি আমার পরিচয়? আমি কি বললাম? আমি কি বলে ফেললাম? আমি কি বলে ফেললাম? কি হলো গুরুদেব, আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন, কে আমি, কি আমার পরিচয়? তুই আমার পুত্র, আমি তোর পিতা। না, আমি এ কথা বিশ্বাস করি না গুরুদেব, আমি এ কথা বিশ্বাস করি না। সংগ্রাম সিংহের কনিষ্ঠ সহোদর জয় মল্লার উপপুত্রীর সঙ্গে গন্ধর্বমতে আমার বিবাহ হয়, আর তারই অনুজাত সন্তান তুই সুরজ, তুই। বাহ বাহ পিতা বাহ, নিজের সন্তানের সুখের জন্য এই মেওয়ার রাজ্যে চালিয়ে না হিংসার বলি শিখা, হিংসার বলি শিখা। বলবি শিখা। ওরে ওরে থেকে মেমারের যুবরাজ তৈরি করবো বলে মেমার রাজ্যে তৈরি করেছি আমি চক্রান্তের জাল। হাতিদের পথে গড়ে তুলেছি হিংসার আলো।
আছে আমার চক্রান্তে ধ্বংস হবে বিমান রাজ্য। একে একে আমি সরিয়ে দেব, ওদের দুজনকেই সরিয়ে দেবো বিমান রাজ্য থেকে। আর তারপর এই বিমান রাজ্যে যুবরাজ হবি তুই, সুরজ। বিমান রাজ্যের রাজা হবি তুই, তাই না সুরজ? আপনার পায়ে ধুলো করছি পিতা, নিজের সন্তানের সুখের লাগি এই বিভাগ রাজ্যে জানিয়ে দেবেন স্যার বলেছি। স্যার বলেছি জানিয়ে দেবো, বলে দেবো, বলে ছাড় ছাড় করে দেবো ওই বিমান রাজ্য। ওই দেখ, ওই দেখ সুরজ, ওই দেখ দক্ষিণ দিক থেকে বইছে এই বজ্রপাতের দমনে ধ্বংস হয়ে যাবে বিমান রাজ্য। আর সেই বিমান রাজ্যের ধ্বংস দাঁড়িয়ে তোর কপালে আমি রেখে দেবো জয়ের টিকা। তুই যতই চিৎকার করিস না কেন, ওরে মা, তুই একবার দেখা দে মা। তুই অনেক পুজো করেছি আমি এই বিমান রাজ্যের জন্য। আমি চক্রান্তে ধ্বংস করতে পারি, ধ্বংস করতে পারি রানাকে, ধ্বংস করতে পারি মেজাকে, ধ্বংস করবো ধর্মুল। তার আদরের ছোট ভাই বিক্রমকে আর মরতে হবে। এবার রাজ্যের রাজা সুরজ সিংহ একে একে আমি চাষ করব। আমি জয় মা চামুন্ডা, জয় মা চামুন্ডা। তুই একবার দেখা দে মা, তুই একবার দেখা দে। চিৎকার করছো কেন? বলো বলো বিক্রম, কি হয়েছে? গুরুদেব, ওই ডাইনি বিনায়ককে হত্যা করা আপনি কোনো উপায় বলুন গুরুদেব, আপনি কোনো উপায় বলুন। কি বলে বিক্রম? ডাইনিকে মারার জন্য একটা উপায় বার করতে হবে। হ্যাঁ গুরুদেব। চিন্তা করছি মা, মারে তুই একবার বুদ্ধি দেব, তুই একবার বুদ্ধি দেব, তুই একবার বুদ্ধি দে। আমি একটা উপায় খুঁজে পেয়েছি, তুমি শুনলে ওই আটকে উঠবে। রুদ্রদেব থাকতে তোমার কোনো চিন্তা নেই বিক্রম, আমি যে কোনো উপায় নিশ্চয়ই খুঁজে আমি বার করবো। এসি কি উপায় গুরুদেব? বলুন গুরুদেব, কি উপায়? আর 3 দিন পর ঘোর পূর্ণিমা, তাই না বিক্রম? হ্যাঁ গুরুদেব। সেদিন নিশ্চয়ই মাধব মন্দিরে ঘটা করে পুজো হবে, তাই না বিক্রম? তারপর তারপর বলুন গুরুদেব। তারপর শুনলে তুই ঘরে চিৎকার করবে। তারপর কি করবো জানো? কি করবেন গুরুদেব? সেদিন কিন্তু একটা ফুলের সাজি পাঠাতে হবে বিক্রম। ফুলের সাজি? হ্যাঁ, একটা বড় ধরনের ফুলের সাজি। তারপর এই ফুলের সাজির মধ্যে একটা কালকে সাপ রেখে দিতে হবে বিক্রম। কেউ একটা কালকে উঠে সাপ।
বয়সে উঠে সাধু করবে একটু। কি করবে গুরুদেব? এই সব যখন মেয়েরা খুলতে যাবে খুলে ঝাঁপি দাও। একটা খবর এই ছবি তোমার চিন্তার অবসান হয়ে যাবে, তাই না বিক্রম? চমৎকার উপায় বলেছেন গুরুদেব, আপনি চমৎকার উপায় বলেছেন। কিন্তু মনে রাখো বিক্রম, মনে রাখো এই ফুলের শাড়িকে তো অতি প্রিয়জনের হাত দিয়ে পাঠানো হবে। অতি প্রিয়জন, প্রিয়জন, চিন্তা করো, চিন্তা করো বিক্রম, কে সেই বিবাহ রাজ্যে প্রিয়জন রয়েছে। ঠিক আছে গুরুদেব, আমি নিজেই নিয়ে যাবো ওই ফুলেরই শাড়ি। ঠিক আছে গুরুদেব? হ্যাঁ, যাও বিক্রম যাও, তোমাকে ভীষণ বিশ্বাস করে তোমার দাদা, তাই না বিক্রম? ঠিক আছে গুরুদেব, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, যাও যাও বিক্রম। বিক্রম, তোমাকে আমি চক্রান্তের জালে জড়িয়ে দিলাম, কারণ তুমি তোমার আপন জনকে শেষ করবে। তুমি ভেবেছো রাজা হবে, তাই না বিক্রম? রাজা তো তুমি কোনোদিন হতে পারবে না, কিন্তু তোমার মেবার রাজ্য আমি ধ্বংস করে দেব। এই একে একে মেবার রাজ্য থেকে আমি মীরাকে সরিয়ে দেব। এরা যখন ওই ফুলের সাজি খুলতে যাবে, সেই সময় এক কাল কেউ সেই বিষধর সাপ বেরিয়ে তাকে শেষ করে দেবে। আমার পথের কাটা সরে যাবে মীরা। উঠছে বাতাস, উঠছে লাট, রানা তোমার হবে সর্বনাশ, সর্বনাশ। জয় মা, জয় মা, আমি যাচ্ছি রে মা। দেবী রানী, কে? অধিকারী ঠাকুর? ঠাকুর মশাই, আজকের পূর্ণিমা তিথি, সুন্দর অতি সুন্দর, আলোর বন্যায় ভাসছে আকাশ আর পৃথিবী, সুন্দর অতি সুন্দর। দেবী রানী, মেবারের সবাই আজ মাধব মন্দিরে এসেছে। শুধু তাই নয়, দূর দূর দেশ থেকে বহু ভক্তই গোবিন্দ মন্দিরে এসেছে। অধিকারী ঠাকুর, আজকের পূর্ণিমা তিথি, কৃষ্ণদাসী মীরার জীবনে স্মরণীয় পূর্ণিমা হয়ে থাকবে। এই স্মরণীয় পূর্ণিমাকে চিরস্মরণীয় করে রাখতে রানা তোমার জন্য পাঠিয়েছে ফুলের সাজি। তুমি নাও বুদ্ধিমণি। রানা পাঠিয়েছে আমার জন্য ফুলের মালা, আর সেই মালা তুমি নিজ হাতে এনেছো দেব। হ্যাঁ বৌদিমণি, এই নাও। দাও, টেনে দাও।
দেবরানী শুনেছি গো। দেবরানী খুলবে না দেবরানী, এই ফুলের সাজে আপনি খুলবেন না। কেন শুনেছি? এই সাজির মধ্যে বিষধর সাপ আছে দেবরানী, আমাকে দিন দেবরানী, আমি বাইরে ফেলে দিয়ে আসি। না শুনেছি গো। আমার স্বামী যদি আমার ছোট সাপের মালা পাঠিয়ে থাকে, আজ আমি সেই সাপের মালা পরবো। দেবরানী আজ আমি সেই সাপের মালা পরবো। দেবরানী জয় মীরাবাইয়ের জয়। কি আশ্চর্য! কৃষ্ণ নামের গুণে বিষধর সাপ পরিণত হলো এই পুষ্পমালায়। দাদা, আপনারা আমার জয়ধ্বনি দেবেন না। আজকে আসুন সবাই মিলে আমার সেই গিরিধরের জয়ধ্বনি দিই। জয় গিরিধর লাল শ্রীকৃষ্ণের জয়। জয় গিরিধর লাল শ্রীকৃষ্ণের জয়। জয় গিরিধর লাল শ্রীকৃষ্ণের জয়। দেখি রানা কি বলে গেল, আজ থেকে মায়ের নামে বলিদান বন্ধ। ধর্মের নামে এভাবে চলতে থাকলে তো আমার রাজা হওয়ার স্বপ্নই থেকে যাবে। গুরুদেব, সেই স্বপ্ন সার্থক হতে আর বেশি দেরি নেই বিক্রম। ও তুমি রানা হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছো, তাই না বিক্রম? রানা যদি হতে চাও, সবার আগে কামান দিয়ে উড়িয়ে দাও ওই মাধব মুদে। তারপর ধ্বংস হবে আমাদের মীরাবাই। তারপর পথের কাটা সরে যাবে, তখন তুমি রাজা হতে পারবে বিক্রম, রাজা হতে পারবে। ঠিক আছে গুরুদেব, আমি পাপের শেষ হবে দেবে, আমি রানা হব গুরুদেব, আমি রানা হব। কিসের পাপ? অধর্মকে বিনাশ করে সত্যকে রক্ষা করতে পাপ বলে না বিক্রম, পাপ বলে না। চায় রাজ রক্ত, আর আমাদের পথের কাটা সরে যাবে মেয়েরা, আছে মেয়েরার চোখে রানা হয়ে পড়বে দুর্বল। তারপর সেই সুযোগে পেছন থেকে রানাকে তুমি হত্যা করবে। হত্যা হবে গুরুদেব। হ্যাঁ, তুমি হত্যা করবে। মা চান রাজ রক্ত, রাজ রক্ত। ঠিক আছে গুরুদেব, আপনার কথা মতন আমি ওই রানাকে হত্যা করবো। এখন আমি আসি গুরুদেব, এখন আমি আসি। কেউ আমার জালে আমি জড়িয়ে দিলাম। এরপর রানা সরে যাবে, পথের কাটা সরে যাবে। তারপর আমি বিক্রমকে সরিয়ে দেব। তারপর দেবর রাজে রাজা হবে আমার ছেলে সুরজ সিংহ। মেনে তোগে
বন্ধু আকুল ভজন, এটাই কি সেই মেবারের রাজ্য? হ্যাঁ মহারাজ, আর এই সেই মাধব মন্দির। কিন্তু কিন্তু ভক্ত সাধিকা মীরাবাইয়ের কি একটিবার দর্শন পাবো না? কে আপনারা মহাত্মা? না না, মহাত্ম আমরা নই দেবী, আমরা মহৎ মানুষের সঙ্গ পিপাসু আজমির শরীফের ভোগী। ভক্ত সাধিকা মীরাবাইকে দেখতে এসেছি, দূর থেকে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। না না, আমাকে অপরাধী করবেন না। আমি শুধুমাত্র কৃষ্ণ দাসী। আপনারা এসেছেন আমার সেই কৃষ্ণকে দেখতে। বিধর্মী এসেছে এই মাধব মন্দিরে। না না অধিকারী ঠাকুর, বেধর্মী করবেন না। অমৃত সন্তান এসেছেন আজ মাধব মন্দিরে। যেমন কালী কৃষ্ণে ভেদ নেই, তেমন ভগবান আল্লাহর মধ্যে কোনো তফাৎ নেই। সম্রাট, আমরা কি ভক্ত সাধিকার কণ্ঠে একটিবার ভক্তিগীতি শুনতে পাবো না? যদি দেবীর দয়া হয়। কি বলছেন ফকির সাহেব, আপনারা মুসলিম হয়ে এই রাধা মাধবের গান শুনবেন? না না, আপনারা দেবীকে অসম্মান করবেন না। এখন যান, দেবীর এখন পুজোর সময়। ঠিক আছে, আমরা চলেই যাচ্ছি। অনেক আশা নিয়ে বহু দূর থেকে এসেছিলাম ভক্ত সাধিকার কণ্ঠে ভক্তিগীতি শুনবো, কিন্তু আমাদের গত নসিব, তার কণ্ঠে আর ভক্তিগীতি শোনা হলো না। চলুন চলুন ফকির সাহেব। তাই চলুন। আমি অভিভূত। একদিকেই ভারত সাম্রাজ্য,
আর অন্যদিকে এই সঙ্গী দেবী দেবী যাওয়ার আগে আপনার গুণমুগ্ধ ভক্তের সশ্রদ্ধ বিবাদন গ্রহণ করুন। সেলাম সেলাম সেলাম। তোবা 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 সবই তোমার লীলা প্রভু। বহুমূল্য রত্ন তবে তবে কি ফকিরের ছদ্মবে এসেছিলেন সবে রাখো। এ তোমার কেমন লীলা প্রভু, এ তোমার কেমন লীলা। দেবী রানী, দেবী রানী, দেবী রানী, কামানের গোড়ায় চূর্ণময় মাধব মন্দির। আমি বলতে পারবো না দেবী রানী, আমি বলতে পারবো না। আপনি তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে চলুন দেবী রানী, তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে চলুন। না সুরজ সিংহ, আমার হৃৎপিণ্ডকে দেখে এই নশ্বর দেহটাকে বাঁচাতে আমি বেরিয়ে যাবো মন্দির ছেড়ে। আমি কিছুতেই যেতে পারবো না সুরজ সিংহ, আমি কিছুতেই যেতে পারবো না। দেবী রানী, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি দেবী রানী, আপনি তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে চলুন। বেরিয়ে চলুন দেবী রানী, বেরিয়ে চলুন। চমৎকার চমৎকার ছোট ঠাকুর, আর অভিনন্দন জানাই বিবারের মহারানী মীরাবাইকে। আপনার রূপে সমুদ্র সাঁতার কাটতেছিলেন সম্রাট আকবর, যে রাজ্যের মহারানীকে সূর্য পর্যন্ত মুখ দেখতে পায় না, তাকে দেখে বিধর্মী মুসলমান। দেবা, তোমার যে ভাই আমি বাঁচব নাই দেব। আমি যা কিছু করি আমার জ্ঞানী ধরে রাখাই করি, আর তার কৈফিয়ত দেব আমি রানাকে। তোমাকে নয় দেব, তোমাকে নয়। রানার বর্তমানে এখন আমি রানার প্রতিনিধি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, ধর্মের নামে কোনো নোংরামি চলবে না এই মাধব মন্দিরে, আর থাকবে না মাধব মন্দির এখানে। রাধে কৃষ্ণ মারে কে? কৃষ্ণের মন্দির কৃষ্ণ নিজেই রাখে। দেবী রানী, তুমি শোনো দয়া, দেবী রানী, শোনো দয়া, তুমি শোনো দয়া, আমারে আরে তোমারে আরে তোমারে আরে তোমারে তোমারে আরে তোমারে আরে তোমারে একই কে সেই বিরাট পুরুষ কামানের সামনে দাঁড়িয়ে? একই এখনই সম্মুখে কৃষ্ণকালী দেহে রাখিল ভক্তরানী মীরাবাই প্রাণ। ধন্য
ধন্য মোর জীবন। পারেনি ওরা এই মাধব মন্দির ভাঙতে। ওই ঠাকুর, ওই মাধব মন্দির কি ভাঙা হয়ে গেছে? না না যুবরাজ, মাধব মন্দির অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি যাবো ওই ঠাকুর, যাকে এত বলে ডাইনি বলে ঘৃণা ধিক্কার দিয়েছি, আমি সেই মীরাবাইয়ের কাছে যাবো। চলুন ওদিকে ঠাকুর, আপনি চলুন। তাই চলুন যুবরাজ, তাই চলুন। বিচার করবো, আমি বিচার করবো। ওই বিক্রমকে বন্ধ করে নিয়ে আসো। নিয়ে আসো, আমি ওকে কঠিন শাস্তি দেবো। কে আছিস? বিক্রমকে বন্দি করে নিয়ে আয়। মহারানার জয় হোক, মহারানার জয় হোক, মহারানার জয় হোক। চমৎকার গুরুদেব, মহারানা জয় আমার সামনে দাঁড়াতে পারছো? উত্তর দিন। আমার অবর্তমানে মাধব মন্দির ভাঙার আদেশ দিয়েছিলেন। কারণ ওটা দেবতার মন্দির নয় রানা, বেভিচারে লীলা রেখে দল। আমি বিশ্বাস করি না। হ্যাঁ রানা হ্যাঁ, তোমার রানী বিধর্মী মুসলমানের শুভ আকাঙ্ক্ষী, তার নাম সম্রাট আকবর। কোথায় সম্রাট আকবর আর কোথায় মীরাবাই? হ্যাঁ রানা, আকবর এসেছিল তবে ছদ্মবেশে। তারা দুজনেই মন্দিরে মিলিত হয়। তারপর তোমার রানী তাকে গান শুনিয়েছে, আর গান শুনে সম্রাট আকবর বহুমূল্য রত্নহার তোমার রানীকে উপহার দিয়েছে রানা। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তোমার রানীকে দিয়েছে বহুমূল্য রত্নহার। এই নাও দাদামণি, সেই বহুমূল্য রত্নহার। ওই দেখো রানা, কবজে কবজে লেখা রয়েছে দিন ইলাহি সম্রাট আকবরের নাম। দেখতে পাচ্ছ রানা, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো লেখা রয়েছে দিন ইলাহি ধর্মের প্রবর্তক সম্রাট আকবর। এবার বিশ্বাস হলো রানা, আমি রুদ্রদেব, কখনো আমি মিথ্যা কথা বলি না রানা। যা বলি আমি মায়ের নামে সত্য কথাই বলি। জয় মা, পাগল হয়ে যাব। জয় মা। মাধবমণি আরো রয়েছে। আমি মাধব মন্দিরে গিয়ে দেখলাম মায়ের সৃষ্ট শিব এবং গুরুদেবের পরম ভক্ত সুরজ সিংহ, সে কিনা পদতলে বসে প্রেম নিবেদন করছে। আমি যে আজ বিশ্বাস করতে পারছি না। এখন আমি কি করব? রানা, তোমার রানী তোমার কাছ থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে, তাই না রানা? এবার তোমার জাগরণে দিন রানো, এবার তোমার জাগরণে দিন। বিচার করো রানো, বিচার করো, মায়ের নেমে শপথ করে বিচার করো। হ্যাঁ। বিচার। হ্যাঁ, আমি বিচার করব, তবে তার আগে মীরার মুখে সব কথা শুনবো, তারপর আমি বিচার করব। জয় মা, জয় মা, তুই একবার দেখা দে মা। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না রানা? ঠিক আছে, তাহলে তুমি মীরাকে ডেকে পাঠাও। মীরার মুখ থেকে শুনলে তবেই তো বিশ্বাস করবে যে তোমার গুরুদেব মিথ্যা বলছে কি সত্য বলছে, তাই না রানা? এখন আমি যাই, মায়ের পুজো করতে হবে, বেলা বয়ে যায়, তাই না রানা? জয় মা, জয় মা চামুন্ডা।
যাচ্ছি রে মা, আমি যাচ্ছি। ওরে কে আছে? মীরাকে আমার সামনে পাঠিয়ে দে। স্বামী, তুমি আমাকে ডেকেছো স্বামী? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। বলুন স্বামী। তুমি কি গান শুনেছিলে? হ্যাঁ, আমি তাকে গান শুনিয়েছিলাম, আর গান শুনে তিনি আমাকে বহুমূল্য রত্নহার উপহার করেছে। আর সুরজ সিংহের সঙ্গে প্রেম নিবেদন, এটা কি তোমার গিরিধরের ইচ্ছা? সন্তানের কাছে গান গাইতে কি মায়ের লজ্জা করে স্বামী? আর পরম পুরুষ গিরিধর ছাড়া তো সবই আমার চোখে প্রকৃতি স্বামী, সবই আমার চোখে প্রকৃতি। তুমি কে তা আমি জানি না, তুমি ডাইনি না, তুমি কে আমি তা জানি না, তবু তোমাকে আমি ডাইনি অপরাধ দিয়ে মেমার থেকে বিদায় দিচ্ছি। স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো স্বামী, আমি অক্ষরে অক্ষরে পালন করবো। কেননা শুধু এই মন্দিরে আমার গিরিধর থাকেন না, তিনি সদা সর্বদাই বিরাজমান করে। তুমি আমাকে অনুমতি দাও স্বামী, আমি রাজ ঐশ্বর্য ছেড়ে, আজ স্বামীর সংসার ছেড়ে, এই মন্দির ছেড়ে আমি চলে যাব বৃন্দাবনে। যাও, তোমাকে বিদায় দিচ্ছি। আজ আমি চলে যাব বৃন্দাবনে। একবার দেখে দাও গিরিধর, একবার দেখে দাও তুমি কোথায়। আজ মীরা তোমায় পাগলের মতো খুঁজছে গিরিধর। ওই দেখো, ওই দেখো রানা, ওই দেখো রানা কেমন মাধব মন্দিরে প্রণাম সেরে ও যাচ্ছে মীরাকে ফিরিয়ে আনতে। আর মীরা যদি ফিরে আসে, তুমি কোনোদিন রাজা হতে পারবে না, তুমি কোনোদিন রাজা হতে পারবে না, তুমি কোনোদিন এবার রাজ্যের রাজা হতে পারবে না। আমি পাবে সেই ভাবে নেব, আমি রানা হবো গুরুদেব, আমি রানা হবো। রানা হবে? রানা যদি হতে চাও, সবার আগে রানাকে তুমি পথের কাঁটা সরিয়ে দাও। আর রানা যদি সরে যায়, তখন তোমাকে কেউ রানা হতে কেউ বাধা নিতে পারবে না। বিক্রম, দাও, এই তো সুযোগ, এই তো সুযোগ বিক্রম, এই তো সুযোগ। রানাকে সরিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ এসেছে। যদি এই কাজটা তুমি করতে পারো না বিক্রম, ঠিক আছে গুরুদেব, বলুন গুরুদেব। তাহলে তুমি রানা হতে নিশ্চয়ই পারবে। এবার রাজের যুবরাজ বিক্রম সিংহ। আমার কি করতে হবে গুরুদেব? আমার কি করতে হবে? হ্যাঁ, তাকে অনেক কিছু করতে হবে বিক্রম, তাকে অনেক কিছু করতে হবে। প্রথমে তুমি আমায় অস্ত্র দাও, আমি অস্ত্র পুজো করে দিচ্ছি। তারপর এই অস্ত্রই হবে রানা ভোজের চিরনবসান, মানে শেষ। দাও, দাও বিক্রম, দাও। এই নাও গুরুদেব। আমি মায়ের নামে অস্ত্র পুজো করে দিচ্ছি। জয় মা, জয় মা। অনেকদিন তোর পুজো করেছি রে মা, তোর কাছে আমি কিছু চাইনি। যদি সত্যিকারে ভক্তি ভরে তোকে আমি পুজো করে থাকি, তাহলে তুই আমাকে আশীর্বাদ কর। এই অস্ত্রই যেন হয় রানা ভোজের চিরনবসান। জয় মা, জয় মা ভদ্রকালী, জয় মা, জয় মা চামুন্ডা, জয় মা বগলামুখী। সবাই তোর আশীর্বাদ কর। এই অস্ত্র যেন হয় রানা ভোজের
চিরনাবসান। না বিক্রম, আমি অস্ত্র পুজো করে দিয়েছি। এই অস্ত্রই হবে তোমার দাদার শেষ। তোমার দাদা শেষ। ঠিক আছে গুরুদেব, এখন আমি আসি গুরুদেব, এখন আমি আসি। হয়ে যাচ্ছে দাদাকে হত্যা করতে। জয় মা, তুই একবার দেখা দে মা। ওরে আজ মতন পুজো করেছি, তাই তো আমি তোকে বিশ্বাস করি রে মা। তুই যা করবি আমার মঙ্গলের জন্য করবি, তাই না মা? মা ভবানী, আমি জানি তুমি আর গিরিধরে এক, তাই এই হিংসার তরবারি তোমার কাছে রেখে আমি যাচ্ছি আমার মীরাকে ফিরে আনতে। তুমি আর পাবে না রানী, সে সুযোগ তুমি আর পাবে না। কারণ তোমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। কেন রে ভাই বিক্রম, তুই সব রাজ্য তো তুই নিবি, শুধু একবার আমাকে একটু সময় দে আমার মীরাকে আমি ফিরিয়ে আনতে। না দাদা বলি না, তুমি সেই সুযোগ আর পাবে না, কারণ তোমাকে আমি এই পৃথিবীর মাটি থেকে চিরকালের মতো বিদায় দিয়ে দেবো। বেশ, আমি এবারে রাজা, তাই আমি দেখি তোর কত শক্তির পরীক্ষা। ঠিক আছে দাদা বলি, তবে দেখা যাক কার বাহুতে কত বল রয়েছে। আপনি রাজরক্ত চেয়েছিলেন না? এই নিন রাজরক্ত। ওরে খোকা, তুই একবার পিতা বলে ডাক। ওরে এতে কি করলি রে খোকা, এতে কি করলি? আমি ভেবেছিলাম এবার রাজা তোকে করবো আমি রাজা। ওরে তুই শেষ রক্ত বিন্দু দিয়ে তুই বুঝে দিয়ে গেলি আমি কত বড় অপরাধী, তাই না সুরজ? ওরে ওরে খোকা, তুই একবার পিতা বলে ডাক। ডাকা রে সুরজ, একবার তুই পিতা বলে ডাক। শান্ত রানা, আমি কি নিয়ে শান্ত হব বলতে পারো রানা? আমি কি নিয়ে শান্ত হব বলতে পারো? আমি চক্রান্তে জাল তৈরি করেছিলাম। আমি ভেবেছিলাম এই বিমান রাজ্যে রাজা হবে আমার ছেলে সুরজ, কিন্তু সে আশা আমার পূরণ হলো না। কারণ আজ আমার সব শেষ হয়ে গেল। একমাত্র সন্তান সে যে পৃথিবীর মায়া কাটিয়ে অনেক দূরে গেল রানা, অনেক দূরে চলে গেল। চলো চলো রানা, চলো এই সুরজের মৃতদেহ সৎকার করে দিয়ে আমরা সকলে যাব সেই মহিষী নারী মীরার কাছে।
মীরা চলুন গুরুদেব। মীরা যদি না ফিরে আসে আমাদের আমাদের কেউ ক্ষমা করতে পারবে না। চলো চলো রানা, চলো বিক্রম, আমরা সকলে যাই মীরার কাছে। মীরা! ফিরে খাবো, একবার দেখা দাও, ফিরে খাবো, একবার দেখা দাও। আমি যে আর পারছি না গো, একবার দেখা দাও। আমি তো আমার জীবনে কিছু চাইনি গেলে তোমার রাঙা চরণ দুখানে চাই। একবার দেখা দাও, ফিরে দাও, একবার দেখা বৌদিমণি, মীরা! শোনে দেব, তোমরা এখানে কেন এসেছো? এখানে কেন এসেছো? মীরা? আমি তো চলে যাচ্ছি, আমার গিরিধরের কাছে চলে যাচ্ছি। দাঁড়াও গিরিধর, আমি আসছি গিরিধর, আমি আসছি। মীরা! আমরা যে আজ সকলে এসেছি তোমাকে মেবার রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে। কারণ মেবার রাজ্যে যেখানে মীরা নেই, সেই মেবার রাজ্য আজ অন্ধকার। চারদিকে শুধু হাহাকার করছে, চারদিকে শুধু চিৎকার করছে, মীরাকে খুঁজছে মীরা। কারণ আমি যে চক্রান্তে জাল তৈরি করেছিলাম মেবার রাজ্যে, তোমাকে সরিয়ে দিয়েছিলাম মেমার রাজ্য থেকে, তোমাকে ডাইনি বলে, কলঙ্কিনী বলে সরিয়ে দিয়েছিলাম মেমার রাজ্যে। গুরুদেব, আমি চেয়েছিলাম মেমার রাজ্যে রাজা হবে আমার ছেলে সুরজ। আপনি শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। আমি তো সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছি গুরুদেব। আমি তো আর কোনোদিনও ফিরে যাবো না। তোমার ছেলে রাজত্ব করবে। আমি কিছু চাই না, আমি কিছু চাই না মীরা! গুরুদেব। সেই শাস্তি যে আমি পেয়েছি মীরা, কেন গুরুদেব? সেই শাস্তি যে আমি পেয়েছি, মা ভীষণ আমাকে শাস্তি দিয়েছে মিথ্যে কথা বলার জন্য, কি হয়েছে গুরুদেব? এবার রাজ্যে চক্রান্ত করার জন্য। সুরজ আর বেঁচে নেই মীরা, সুরজ আর বেঁচে নেই। পৃথিবীর মায়া কাটিয়ে অনেক দূরে চলে গেছে মীরা। সে আর কোনোদিন ফিরে আসবে না, সে আর কোনোদিন আমাকে পিতা বলে ডাকবে না, সে আর কোনোদিন মেবার রাজ্যে যাবে না। আপনি শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। আমি তো শান্ত হতে চেয়েছিলাম বিপ্র, কিন্তু নিজের দোষে আজ আমি সব হারিয়ে ফেললাম বিপ্র। আমার শেষ সম্বল সুরজকে চিরদিনের জন্য আমি যে না হারিয়ে গুরুদেব, না, ফেললাম। সব দোষ আমার। না হলে ভাই হয়ে ভাই রক্তপাত করেছি এবং সত্যি লক্ষ্মী বৌদিকে ডায়েরি বা অপবাদ দিয়ে মেমার থেকে তাড়িয়ে দিয়েছি। সব দোষ আমার, আমি সব দোষ মাথা বেঁধে দিচ্ছি। তোমরা আমায় শান্তি দাও, নাহলে আমার অস্ত্র দিয়ে আমি নিজেকেই। না দেব, বিক্রম, তুমি এ কি করছো বিক্রম? তুমি এ কি করছো? সব তো দোষ আমার। না গুরুদেব। হ্যাঁ মেরা, হ্যাঁ। আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি। গিরিধর, এত বড় শাস্তি তুমি আমাকে দিলে। একদম আমায় তুমি সুরজকে আমার কাছ থেকে কেড়ে দিলে। মীরা, এত বড় শাস্তি তুমি কেন দিলে গিরিধর? তুমি কেন দিলে? গুরুদেব, মীরা, ওই দেখো আমার গিরিধর আমাকে ডাকছে। আমি আসছি, আমি আসছি দেব। গুরুদেব, ওই দেখো মীরা! আমার গিরিধর আমাকে ডাকছে। আমি বৌদিমণি! আসছি, আমি আসছি। মীরা! যেও না মীরা, তুমি যেও না। চলো মীরা, চলো। তুমি যদি মেবার রাজ্যে না ফিরে চলো, মেবার রাজ্য আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে। তাই তো বলছি, আমরা সকলে এসেছি, রাজা এসেছে, বিক্রম এসেছে, সকলে এসেছে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। তুমি যদি ফিরে না চলো, তাহলে আমাদের ক্ষমা করবে কি? চলো
শর্মিলা, ফিরে চলো সেই বেমার রাজ্যে, গুরুদেব! অধর্মকে বিনাশ করে সত্যকে রক্ষা করে এক নারী খুঁজে পায় না তার কুল কিনারা, সে হলো কৃষ্ণ দাসী।